এবার একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বুইয়া বংশ। করোনা ফাইডে রিক্সাওয়ালারাইয়া থাবড়া দিয়ালা। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না ফাইডে বউ কন্যাইলা। কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে সোনা হইয়াছে, আমি সোনা ধরলে মাটি হয়েছে গিয়া। কয়নি রে কয়নি, আরে আমার কপালও নাই রে, কত বেরিয়েতে ধান হিসাইলে রইতে রইতে এক রইতে ধান হুবাইলা, আর আমি ধান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা না। আমার লোকে 2 মিনিট বৈজ্য হইতেন, আমার সুইটটা ফুতরা বেড়ায় পানি ছড়ে মরে গিয়া। আর কত মানুষের বড় বড় বেড়ায় তো ইয়া বইয়া রয়েছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম, আল্লাহ বোধ আমার ফিট দিয়া লাইছে, হুজুরও মাসাল্লাহ নলা যে কহেন দিয়া যায়, এই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা কহেন আরে। তো চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুটের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করলেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি কই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুটের বাক্স লয়ে দৌড় দিব, কিন্তু বুটে দৌড় নাই। 3-4 বছর আগের কথা না। সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া সারে মনে মনে কয় ঘুমায় কমাল, ঘুম নাই, একটা নিয়ত ভেঙ্গালান। হ্যাঁ আমিন বলো। আমাদের ধৈর্য কম, আমরা সেত বেশি, আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেতলে হইতো না, সেত কমাই রাখতে হইব। সেত দেখাইবেন জাগা মতো গিয়া তাই না হাফ প্যান্ট আজাগাত কুজাগাত সেত দেয় এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফটফাট ফটফাট করে করে কি সঞ্জয় তো তারে অসিব্য তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি, তুই বাপ ধরস কীর্তি হয় না, ঠিক নিও। খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকে থেকে আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ কয়জন না, একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায়, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, বুড়ার বাক্স লইয়া উঠটা দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ, অহনারিতা নাই, না না নাই, আও নাই। তাহলে আমার মাহফিল আসছিল কক্সবাজার, আগের দিন পরের দিন নির্বাচন, আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম, যাইতে আসি ফলাফাইনে আমার কই যান, আমি কই ভোটটা দিয়ে কই খিচ্ছা লাইছে না রাতে, রাইতে কারবার গড়াই লাইছে না, ইয়া আপনি অহন যান কি, তারপরে আমি এই উঠতে রয়েছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি, আমি নিজে তো আমারটা বেড়াইয়া। আমি আরে আমারটা দিল কেমনি, মুস্তাক হয়েছে কি চিনছে না তারা, কয়েদি সাইয়া দিছে না তো হাফডা। আর খাওয়ান্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। খাওয়ান্না ভালো হইলে দেখবেন শাহিদারে মাফও চাউন লাগে অনেক সময়, আর খাওয়ান্না যদি খারাপ হয় শাহিদারের সেতুর। আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে, সেতুটনের কথা না, উঠাতে উঠ খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে, ওঠাতে পিব সব। আর যদি খাওয়াই না ভালো হয়, যদি দেখে যে নিচে ফুচ্ছা খাইতে আছে, শাহিদার একটা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, যত তাড়াতাড়ি ফাটেন হজ করে লাইবেন। ভাই ও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মইরা জিজ্ঞাসা, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়া বদলি হজ করে লাওন, একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান, আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন, দুইটা কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছে মাইরা কইতে আসি, এরপরে তো বুঝান আমরা তারা। রাজার কয় বউ, রাজা কইছে যে যেটা দরতা ফরমাইটা ভাইয়া লাইবা, বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ ইয়া টেহার খরচ লইয়া বইয়া রইছে। সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়া খেরুই রইছে, রাজায় ডাক দিয়া কবে হতারে না, তুমি এখনো খেরু রইছি, তাকে আঞ্জাতে ধরিয়া না লাইবা। বেরিয়ে কয় বুঝ করে ধরে খেরুই রইছে, আপনারে বুঝ করে ধরছি, আপনারে কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝ ডাকিতা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে, আর আমি সবডির একবারে ধইরা লাইছি। সবডির যিনি মালিক তারে ধইরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার।
কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো। এক ফেরেস্তায় নিয়ে আল্লাহরা তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব। আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে কইতেছে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে কয় আল্লাহ কেডা ঘুমায় কেমনে কয়াম এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে। মরসা তাইয়া ব্রিজের গড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা। কয় ডাইন ফাইল কয় এটা তো আপনার সামনে বাড়ি। গিয়া সেরা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে গড়টা। কয় আল্লাহ এই গড়টা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। কয় ভিতরে কারা কয় ক্যামেরাটা ভিতরে নাও। ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় ক্যাডারে কম্বল ডালগি দিয়া দেহে কুদুচ্ছা তে 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 আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ? হন কয় আল্লাহ ওই ইয়া শীতরা গাড়া পড়ছে, এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না। সর্দ লইয়া লাইছি এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দৌড়া রয়েছে, কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রৌন দিয়া দিছি। এরপরেও তো আল্লাহ শৈল সুজা ইয়া না জাগাতা ইয়া না। এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না। আল্লাহ ফজর নামাজ পড়ছে। আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস আমার তো মনটায় কয় তোরে জান্নাতও দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফোফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কটা খিসেন নামাজ পড়লাম না কেরে কটা খিসেন। বরপরে কান্দন শুরু করছে, আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাহাম। সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া ফরছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খাইতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মোমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুনাহ করছত কেরে? আল্লাহ কইব তে কইব আল্লাহ জোতাড়ি যা করা দেন। আল্লাহ কইব না এখন ফিরি না। আর আল্লাহ আন্দারে ও বান্দা যা, আবার হাসরের ময়দানে গিয়া উঠ। এবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব। এবার লেখের ফাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা, গোনার ফাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা। এবার তো আইস দিয়া লাইব কারবার তো গইটা গেছে, ন্যাক বেশি হইছে গোনা কম হইছে, তে জান্নাত যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দেয়া কইব ওই যে মাঠো বইয়া দোয়া করছিলা, দোয়াটি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবটি কবুল করিয়া এই আজ্জার এই দিনটার লাগিয়ে এই টাইমটার লাগিয়া রাখিয়া দিছিলাম। এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনও না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে জানি না আমি কমলা। এবারে কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না এবারে তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার তো হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, তো এবারে কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো। কই আজ বাদ গিয়া লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারে কয় হুজুরে দি কয় আজ যাও না আকাশের হুজুরে আসিল। হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা নাই আমার ঘরত যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কইটাই তো তাই তো। তুমি করলো সমস্যাটা কি তো তোমার? তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার? তো দোয়া করবো ওই বসারছে এটা তো এটাই তো, আর কি তার সমস্যা কি? তো মায় আসলে ফুট আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কখন ঘুমাস না। তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কী দোয়া করে হুননের দরকার আছে। তাই হইতে রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে করলে সহ রাইতে তো
তাই খালি কুদ্দু ফরে ফরে বাতা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না এবিডি নাক ডাকিয়া ঘুমায় কতক্ষণ পরে তাহাজ্জত সময়ছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই তে সাইতে আছে শিখিয়ে কখনো সাইয়া দেখে যে বেডি উজু করতে আছে এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে এই আয়াসেরা তাহাজ্জতের নামাজ পড়তে আছে তে দেখে নিও মা কান্দা খাড়া করে শুনতে আছে তার মা দোয়া করে আল্লাহ খুব খেয়াল আল্লাহ তেও জামা ফিলো গেছিল শ্রীরামপুর কহেন তে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাইশের হিসাব বিলে কাড়া এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় এবার তে দিয়ে আইয়া আমারে ধরছে আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য হুজুররা যে কইছে তে তো উচিত কথাই কইছে আমি দোয়া করলে তো দোয়া কবুল অনের কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি এখন কইতে আছি তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা তো নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙ্গ না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলামাইয়া দিবা আচ্ছা শুনো যদি বালা না দিতে পারো তো বালার লাগিয়া কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তো কইতাম ফারাম দিছে তুমি এই ডে করে তো শুনে নিও তো মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না এই খেতা খাতে হইতাল ওইটাই ভালো সারসে দোয়া লাগতো না আমরা গাইতে হইতো না তা সকলের কফল হয় না আয়ো এমনি কমলা খাইও সারসে দোয়া করে খাওয়ান লাগতো না মা চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল মায়ের ডাক দেয়া কয় ফুতরে আমি আগিলা দিনের বেডিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারি দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা করে লেখাপড়া করছি নি কোনো সময় কোনো মতে চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা ফুতরে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে আমি কি এটা শিখছিনি মুহে দিয়া যাইছে তা কইছি তুই মন খারাপ করিস না রে ফুত আমি ব্যাকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা তিনি দিতে ভুল করবেন না এক বেডিয়া ছিল এক কান্দা দিয়া খেলুইয়া বেডিয়া ইয়া কয় নবী গো ও নবী আমার গোনাটি মাফ হইব নি সুবহানাল্লাহ কইতেন না নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না নবীজি কইছে যে তওবা করবা তার গোনা মাফ এই কথা কওয়ানোর পরে বেটিটা আলগা করে জিগাই ইয়া রাসূলুল্লাহ আমার গোনা মাফ হইব নি তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে কেউ তো এই কথা জিগাইছে না বেটিটা এই কথা কইল কে রে তখন নবীজি কইছে এই তুমি এই কথা কেন বললা আমি তো সবার গোনার মাফের কথাই কইছি তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও করে তুমি কি গোনা করছো মহিলারা কান দেয়ার কয় নবী গো আমার একটা স্বামী আছে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায় আমার ঘরে একটা কামের লোক আছে কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে ও নবী আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার আমার স্বামীর ফাঁক নিয়ে সুযোগ নিয়ে আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি জেনা করি গোনা করি নবী গো সবার গোনা মাফ হইল আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না এর লাগে আমি আলগা করে জিগাইছি নবীটা আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে বেডিরা আবার হেগুল দিয়ে গেছে নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরা তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার ঘুরাই লাইছে মুখ আবার এগুল দিয়াইছে আবার ঘুরাই লাইছে নবীজি কয় হ তোমার গোনাও মাফ হইব তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো কয় লাইনটা কিতা কয় লাইনটা হইল তুমি যে গোনা করছো তোমার ঘরে স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো শরীয়তের বিধান একটা আছে শাস্তি আছে কইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে যাওয়ান লাগবো বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো ইট থাকবো সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিব মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিল্লাই যাইতে থাকবো
এই যদি মাফ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব। মহিলারা চিল্লান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলাটা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিত চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দিয়া কয়, শুনো, তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ফেডও তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয়, তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, ফেডের বাচ্চারাও তো মরে যাবে। গোনা করছো তুমি, ফেডের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও, বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইদ গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও খেলে রয়েছে। নবী গাছ, এটা কে? কয়, আমি ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন ফেডে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয়, বাচ্চা আনছ তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয়, ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই, দুধের বাচ্চা আমার বুকের দুধ খায়। কই, রুটি খাইতে পারে নাকি? কই, দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই, গোশত খাইতে পারে নাকি? কই, কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না সেরে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কোলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির, এক হাতে একটা রুটির টুকরা আর এক হাতে গোশতের টুকরা। নবীকে, এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা, একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছে আপনার দরবারে, এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই, কে যেন আমারে কানে কানে কয়, খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালো খাইয়ালো, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, নবী, খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই
চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে। আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেন। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমার নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নারী বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জানলাম আমি কেমন থাকবো রে, ও নবী শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা বারবার আসে শাস্তি নেওয়ার জন্য? এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা বড় মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলাটা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আল্লাহ আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয়, বর্তরক বুক পর্যন্ত ডুবিয়ে দাও বা ঠিক দিচ্ছে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারে মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, দেখ একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেয়া কয়ে, এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই, জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয়, নবী গো, ও নবী, মহিলার তওবাটারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে, ইয়া রাসূলুল্লাহ, দেখতাম তো, চাই কেমন? কয়, যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো। আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেড়ার গাও রক্ত ভরছিল, এবারে ডাক দেয়া কয়ে, দিকে আসো। এই মহিলার নাপাক রক্ত তোমার গাও ভরছে, তোমার মন খারাপ। এই মহিলা তওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। মহিলা ছিল বড় বুজুর্গা। এই মহিলা করছে কি, আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমন শুনেন? রাত যখন মাঝ রাত, সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাডি ঘুরতো, কুত্তাডিও খের মুইরার তলে উইতালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ যাক না, কথা কয় না, কেউ যাক না নাই। রাবিয়া বসরি তাহাজ্জুদ ফইরা রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো
এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ। অনেক মানুষে ডাহাডাহি করে, এত মানুষের মাইদি দিয়া ডাক দিতে ভাল লাগে না। তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জোরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাক। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা ও রব্বে করিম, সব ঘুমাইলাইছে গো আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শোনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটাও আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি সুবাদ, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না। আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই। তুমি শুধু আমার হও, আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনি কান্দারে দিন মাইজরাই তুইটা তাহাজ্জুদ ফইরা একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এতটা চাও কি হত্যা, তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে, কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতাম? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? তুই ভালো বুঝুন হয়ে গেছে কে রে দেওয়া যেত না রে, কে রে দেওয়া যেত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইটা দিলে উফরেতে নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদ, সাংঘাতিক বেয়াদ, আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হেনতে ভালো, জান্নাতেতে ভালো। তে চিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়, আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওনের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতেতে বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাইও যেই জায়গাত আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ,
স্যার আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর, ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কন। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল, যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো দুইটা জিনিস চাই। কয়টা রে? আরো দুইটা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার, আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘর গিয়া দেন জন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে 8টা যায়াম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাঝে দিয়ে 8টা যাইতো লয়, আর এবারে যদি চিন্না লয় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্না লাই ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে ইয়া দিত না, তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নাম্বারে হায়াত দিবা, 2 নাম্বারে খানা দিবা, 3 নাম্বারে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়, আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা তোর, যা তুই যেমনে ফারজ গোনা করা, করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই দেন, তো কিরম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে কি একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমার আল্লাহ কই একটা ডাক দেয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানিত ফেরা যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মণ ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহ কয় কি লাগবে ক, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল। এখানে তো ফেসটা লাগবো, সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরে যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া কর সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। তা আপনি যদি অহন যদি আমার জিগান, আহা
এটা তো আমিও কইছি, আপনি আরো হন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইড টক না হয়, আমার জন্য ক্ষতি না হয়। আমিন কন। ও সব দিয়ে দোয়া যদি আমরা কবুল হইতো তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র খেলিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতাই লোক, আমি তো যেই দোয়া করতে আছি খেত আর কেউ যাওয়ানোর কথা না, সব দিয়ে আমার না অনের কথা, তো মানুষের খেতাই লোকতে এরপরে গিয়া যেমনি দোয়া মনে করছে অন্য হুজুর। হ্যাঁ এটাই কইছে, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না। হ্যাঁ হ্যাঁ যে উডন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে, বোয়াতে হইতা লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। এখন মার হাবা বলো, আপনার তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তা আল্লাহরও ভাল লাগছে না দিয়েছে ওনার শাস্তি লইয়া হইতে থাও, এটাই ভালো। দোয়ার নমুনাও তো খারাপ, এটি অসভ্য দোয়া শিখছে, এমন কামে করছে বিষয়টা ফাইলে ফলা পাইলে। তো এরকম কাম করো কেন যে দেড় সাইডে যাই যেমন লাগে কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা কাও? দুই একজন উঠতে চাইবো, তা আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা বুড় উঠে কেমনে দাফনা দুফনা হালকা করে লাগবেন টান দিয়া, মস্কারা মনে করছে। হ্যাঁ না এটা যাউন না মাহফিল মনে করছে, এবার কম্বল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে উঠে না দিয়ে ভাড়া লড়বাও না। জিম খেটটা কথা শুনো, দোয়া কবুল হয় কয় ভাগে? এক নম্বরে জাগাত কবুল পেলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন। আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া ফহিরের পানি দিয়া হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা জায়গাতে আছে, তখন গিয়া বড় বড় ফিসাপড়ারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেটা হলো বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিসাব যারা, ওই ফসিংয়ের ফিসাব, ওই সতরার ফিসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের ডেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে ডেহা সারবা, বেডিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, হগলে অজু গোসল করে মারো আইয়া ফুড়ো, রইদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে ইস্তেসকার নামাজ পড়ছে, পড়ে সেটা হুজুরে আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইসে নি কথা হয়েছে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তো আমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে, কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিজ্জা দেখি আই, তা আমার না ম্যাগের ফটা ফললে সর্দি লই এলায়, এর লেগে ছাতি দাদাও যেন আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? এক রাজার সাইড বউ, আয় গভীর মনোযোগ, কয় বউ কইতা না, ভালো করে ঘুরান দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়াম খারাপ লাগে, যাই হোক আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? তো রাজায় ঘোষণা দিছে, সাইড বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল ডান জাতীয় দৌড় কয় দলিল যদি ভাইয়া লাই তো খেত খামার তো সবাই আমরা রে। আরেক বেডিয়ে গিয়া সোনা দানা ডান জাতীয় দেড়ে বইয়া রয়েছে, আরেক বেডি টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হেবিডি এগিয়ে সেটা রাজার শৈল দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? ও আল্লাহ, হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, দোয়া কবুল হইছে তবে লগে লগে না। যদি এখন আমরা দোয়া করি
আর অহন যদি কবুল হইয়া যাই তদ এহেন তার কেউ বাইতেও যাইতাম পারতাম না। এহেনটা জায়গা লাগবো কোম্পানিগঞ্জটা বাসুইতে একটা কালকা বিমানে সৌদি আরব আল্লাহ করে এত তত্নগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, তেহাটু হাজার ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়ে দিয়া লাইছিলা, তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানাতে হায় আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি যতক্ষণ না মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কয়টা দিন টাইম দিলাম, সবার কাছে আত্মীয় স্বজন ডাকাইয়া না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ 2,500 টাকা ফানা, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েও। হেতারে যে দুর্বল ফাইয়া সেইটা, তারে যে থাপড়া দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা ফাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার দৌড়ি না নাই, তোমরা দৌড়িয়ে হাতে রাডি লইয়া যাবে গা। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে গিয়ে বিচার মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো সোহের ফানি ছাড়া দিব, তোমার মাফ করে দিব, তুমি মাফ। এই মাপটা লইয়া এরপরে বছরখানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। ধনী মানুষ তার গিয়ে তো হজ দাম নাকি রে, হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে, ফরজ কামরা সাইডা লই, ফলারে বিয়া করান বিলাপাটার উপরে ফরজ। কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হইছে, ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে, এর লেগে বইয়া রইছি। আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানের দায়িত্ব তোমার না। আজ যে তুমি মইরা যাও, এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতগতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানের বাহিরা হোক, ফলা বিয়া করানোর বাহিরা হোক, এগুলো দিয়ে কেমন হইয়া যাও, তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কও? এই মাসালা কারা হিয়েছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যাওয়ান যত কারা হিয়েছে, কারা লইয়া যান ধরিয়া ফাঁকনা আল্লাহ ফেরার জায়গা দিছে না পায় না। তারপরে যদি অন বলে জিজ্ঞায় এবারে যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে, তো মানুষের এটা আর বিয়া দেওয়ান যেত না। আমার কথা না বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মইরা গেলে গা হ্যাবলা দি কম আছে, না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার যখন বাহির হইছে। এই কথা কই আজরাইল তো বাসন যাবো, এই বিয়াই বাসন যাবো, আজরাইল কব বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কি মরা বাহি থাকবো রে? তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হইছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা কও? কোন রঙের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিলও যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবদি ফলাফানের চোখের কোনা জলমল টলমল টলমল করে। আমারে কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম দোবা হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেন। কত ফলাফান দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাহফিল আইলে খালি আড়ো, মাহফিলও খাইলে খালি উডো। বাফের লেগে দোয়া করবা কম্মালা, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লাগিয়া দোয়া করতা না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার বাপের লাগিয়া না পারলে তো তোমার ফুতে তোমার লাগিয়া পারতো কে রে? হিসাব মিলে না তো। আজকে একটা লুকও দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। আজ যা মন্ডায় কয় সকলরে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আছো এখানেই বসো, অসুবিধা নেই। সবাই বসে পড়ুন, যারা পেছনে আছেন বসে।
একটা লোকও দাঁড়াই থাকেন না, যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়েন, আম্মা আপনি ঘরের কোনত বইয়ালেন গো, আম্মা আপনি ঘরের কোনত বইয়ালেন, ফিরা বিছাইয়া আম্মা দোয়াটা কইরালাম, ও আম্মা কার গোনার লেগে কেড়ায় ধরা খেয়ে লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসো, দোয়াটা কইরা তওবাটা কইরা বাদ যাও। এই তওবার সুযোগ আবার বাঁচলে না ফাইতারে। সবাই বসে, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আওয়ার সবাই মিলে যা দোয়া করাবো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউর লেগে দোয়া না কইরা যাইয়েন না, দোয়াটা কইরা না আব্বার লেগে ফুতে যদি মার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছাড়ে, চোখের পানিটা গাল বাইয়া ফোড়নের আগে মার জীবনের গোনা মাফ। আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না, রোজা সবাই নিয়ত করেন। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হয়েছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই কোনা আমি সবাই আর তুলছে, আপনি রোজা ভাঙবে তো আর তুলেন না, সবাই তুলছেন রে। বিল্লালের রাখবা রোজা আতনামা আল্লাহ দেখছেনিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন, মার হাবা কর না কেন? পারবনি, আল্লাহ পারবনি। খালি একটা না একটা উসিলা লইয়া যাবেন গা, দেখবেন যে কারবার বইটা গেছে গা। মার হাবা কর না কেন? আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই, আমারও তো মনটায় তখন মনে পড়ে আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ আইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে, আমি মাঝে মাঝে না গাইস আমার যে কবরস্থান, হ্যাঁ ন মাইদ রাত সকলে যখন ঘুমাই রয়েছে, মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই ওই আব্বার লোকে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইল,
আপনি কেমনে ঘুমান? জান্নাতি বিছানা টিছানা পাইছেননি? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আমি কই, আব্বা, ও আব্বা কি খান কবরে? 85 সালে মারা গেছেন, এটা তো 2025 সাল। আপনি কি খান কবরও? আপনার আল্লাহ জান্নাতি খানা টানা দিছেনি? কেউ জাগলে নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে, গরিব মিসকিনদের লেগে কিছু কইর। এই যে যুব সমাজ, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরা একটা কাম করবা। এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতো টেহা নাই, সেহেরি খাইতো পারে না, একটা তালিকা করবা। বাংলাদেশ হন গরিব কম, সবটা গ্রামও 20 জনও পাইতা না। তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল, 2 কেজি সয়াবিন তেল, 5 কেজি চাউল, ওই হগিন্নি বেডিডারে গরিব মানুষটারে তালিকা কইরা কইরা ফলাফাইন। তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইবা, হুজুরে কইছে এই কাম করতাম, গ্রামটার মধ্যে এমনি ভাগ কইরা কইরা দিবা। ঈদের আগে দিয়া রে, যার কামাই কম সুইটটা সাইটটা বেশি, 2 গ্লাস শ্যামাই কুদ্দুর চিনি, অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আইস। আমরা ধনীরা কত জাতের খানা খাই, তাই জন্য সুইটটা সাইটটা ডিরে লইয়া অন্তত একটা বেলা হইলেও শ্যামাই খাইতো পারে। আমরা যারারে সামর্থ্য দিছে, এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না? আপনি একজনরে দেন, আপনি ওখানে পারেন না, আপনার ফুট বিদেশ তার এখন ফুটরে 500 টাকা আলগা করে পাঠাইস। তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ, ছুটটা বেশিতে কেমনে চলে, তারে 500 টাকা দিয়ে কিছু ইফতার কিনা দেন, তাই দেখবেন আপনার ফুতে কি খুশি হয়। এটা আমরা করেন, এমনি এমনি করলে তো আমরা আগাইতাম ফারা, ফেরেস্তাই কেনা দিয়া যাবো আমরা রে। আমরা সমাজটা আমরা সুন্দর করণ লাগবো। এই যুবকেরা যারা আছো, তোমরা সবাই বসবা আগামীকালকে, বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে, তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করো। বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহা দিত কইয়া করে, তো তোমরা এই কাম করবা। হ্যাঁ, রিয়াতে করে তো এই কাম করবা। ওকে ফাইন, তোমরা সহযোগিতা করবা, তালিকা করে দিবা, দিয়ে আইবা। ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হোসেন, এবার আরও উৎসাহিত করবা, কইবা যে হুজুরে আলগা করে আপনার লেগে দোয়া করছে, হুজুরে হুন্নাছেই খুশি হয়েছে, আপনার লেগে ওখানে নাম লইয়া দোয়া করছে। এনায়েত হোসেনের জন্য আমরা দোয়া করেন, সবাই কন আমিন। এমনি করবা। ঈদের সময় আবার কইবা, বছরের পয়লা দিয়া খাতা কলম কিনা দিবা। তোমরা ফলাফেনির উদ্যোগ না নিলে নিব কারা? বুড়া বেড়াইতে তো টেম্পার শেষ, এবারে যদি কই দৌড় দেন, এবারে কইবা আপনি যান হুজুর আমি আইতে আসি। আর ফলাফেন্ডে যদি কই দৌড় দে, এতানটি কইব হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আসি। ঠিক নি রে? রাঙাইলাম আমরা গ্রাম, যখন দেখেন রাস্তার কান্না দিয়ে ভেঙে যেতেছে মেঘের পানি দিয়া, রিয়াদ ফলাফেলে বাড়ি যাবি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত, খাড়ি কোদাল লয়ে আইবি, রাস্তার কান্দারি আমরা ট্যামড়ায় বাইন্দা রাখুন লাগবো। এটি কোনো মানুষে বাইন্দা দিত না। ওই গরুর সেনার পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে, বাড়ির পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে, অসম্ভব বন্ধ করে দিবে সব। 5 টেপ দিবেন। আপনারা রাস্তা ভাঙার অধিকার আপনার নাই। আপনার বাড়ির পানি গিয়ে সরকারি রাস্তা ভাঙতে গেলে, আপনার বা গরুর সেনা গিয়ে সরকারি রাস্তা করতে গেলে, মসজিদ আইতে পারে না সেনার লাগিয়া, এই সব বন্ধ করে দিবেন, খুব সাবধান। তারপরে ফহিরের ফার হালকা বান্ধা লইবেন, রাস্তারে ফার বানাইয়া ফহির করবেন না। ঠিক কিরকম? সমাজদারে কুদ্দুর বদলা, খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না, কিছু কামও করণ লাগবো আমরা। ফলাফাইনে যেটি গরিব পড়তে পারে না, এখান স্কুলে ভর্তি করে দিবি, মাদ্রাস ভর্তি করে দিবি, এখান থেকে ফাঁকা ফুরসে ভর কিনা দিবি। ওই ইয়ারে কইবি, এনায়েত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা বিলে এই কামটা করতাম। একটা সময় এমন হবে এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে। ঠিক কিনা কম? সব লেখাপড়া করাই দেন, আগে যাইব গা, বিদেশ যাইব, টেহা হইব, রাস্তাঘাট হইব, ফুল কালভার্ট হইব, ব্রিজ হইব, দলাদলি হইতো না, গান হইতো না। এখান থেকে আমার এখন আনতে পারলো নয়। আমার এই কথা কইয়ে তো আনছে যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয়, আপনি আইয়াছেন এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম, আপনি আইলে মাহফিল হইব, আর না হইলে হুজুর গানে বিলে হইব, ইত্যান কয়। পরে আমি আইয়া সেটা কতবার কইছি গান করবা, সামরা সুমরা ইয়া করে, হ্যাঁ ইয়া করে আলাম দেখবা। হ্যাঁ
এরপরে তান্ডি মার্শাল্লাহ মাহফিল করতে আছে। এই গ্রামে গান হবে না, এখন কি গান টান হয়, বাজনা টাজনা হয়? এটা আমরা বন্ধ করে ফলা পাই। যেই বাইর দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া গুমগুমি গুমগুমি ভূমিকম্পের মতো ঠিক কিনা ক ফাঁকনামির জায়গা নাই না। মারহাবা বলো। কাম করলে কোনো পয়সা জায়গা না, এমপি ওন লাগে না, মন্ত্রী ওন লাগে না কাম করতে। এই যে আবার ভাঙ্গা পড়লো যে মুরাদনগরের, তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছো। এই মুরাদনগরের ফলাফাইনও গেছে। আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, চিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারার ঘরের দরজা দিয়ে খেয়ে রয়েছি। তারা দেখা কান্দা শুরু করছে, হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গা, এই আপনার মতো মানুষে। আমি আমার মতো মানুষে কিতা করছে? আপনারা সবসময় আমারে চাইতেন যান, আমার চাইতাম মনে করে না, আমি আইয়া পড়ছি চাইতাম। এই ঘুরে ঘুরে দিছি, ভালোবাসা কারেক আমি টের পাইছি। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে রাইতে রান্দাইলো আমার গাড়ি দিয়া গিয়া আমি টেহা দিয়েছি, বাজার করে দিয়েছি, যে তারা ডরে বাজারও যেতে পারছে না। হচ্ছে গেছি গা, একটা দিন বইয়া থাকানোর সময় নাই। বাস আম কয় বছর ফট করে একদিন বইয়া গা। আমরা তো ফিসাব যারা, আমরা খাইছত খারাপ, আমরা খালি এইটা শিখছি, এইটা পারি না। না দাম না দাম হগিন নিবিড়ি টেহা দেয়, হেইখা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে। রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে। তোমার আল্লাহ কম দিছে, তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গোলমূল্য বানিয়ে লিছো। তুমি যখন ফ্যাট খাওয়ার লেগে লুক পাও না, আরেকজন রেদিয়া খাওয়ার লাগে, তো বের পায় না হাতে আসেনি রে কারবা কে রাব্বা আপনারা হগলে দেয়। আপনি আবার মাইতে মাইতে এরকম করতেন পারেন না? আপনি খালি এইটা শিখছেন, কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরাছে গায়ে ওটু 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 এটা হুদুদি ঘুরাতে খালি ফাতাটা শিখছে, দেওয়াটা শিখছে না, তাই না? আনি শিখছে, দানি শিখছে না, তাই না? খারাস কহে না। আর তারা বয়া কথা দিয়া সবাই কন মার হাবা। আমরা ফলাফাইন রেডি করবো, আপনারা মুরব্বী যারা আছেন সহযোগিতা করতে রাজি আছেন? ফলাফাইনে যখন উদ্যোগ নিব আপনারা সহযোগিতা করবেন। ফলাফাইনে টেহা দেওয়ান লাগতো না, এখান থেকে রাস্তার কান্দা মান্দা ভাঙ্গা গেলে ঠিক করবো, খালি এখান থেকে খাওয়াইবেন রে। তোরা যে কাম করছো খুশি হয়েছি, 2টা মুরগা কিনা তোরা ফলাফাইনে মিললে রান্দা খাইস। কি জানে তার কিতা সমস্যা, কিতা তার? ও আচ্ছা আচ্ছা, অসুস্থ। ওকে ফাইন বাবা, তে যে আটকন বইয়া রয়েছে এটাই তো বেশি, ঠিক নিও। আর ছোটো মানুষ অসুস্থ, বোঝে না, প্রতিবন্ধী। আল্লাহ আল্লাহ তারে সাফা দাও, সাফা দাও, দোয়া করেন সাফা দাও। তো যেই কথাটা কইতাম ইসলাম, কাম করতে এমপি অন লাগে না, কাম করতে মন্ত্রী অন লাগে না। আমি খেয়াল করে দেখলাম মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশ হয়ে আছে, কিন্তু কোন গ্রামে গ্রামে হাসপাতাল আছে, কোনো জেলার তো নাই। আমি একটা চিন্তা করলাম, মুশতাক ফয়েজি বাংলায় কথা কয়, বাংলা বুঝে, আমারে চিনা না, এরকম লোকের সংখ্যা খুব কম, ঠিক নি রে? আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে, এটা কামও লাগাই নাই। আমি ইঞ্জিনিয়ারের এক দেয়া খবর দিলাম, দিয়া সেটা কইলাম একটা ইয়া করো, ডিজাইন করো। কয় কি এর ডিজাইন? আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা, 2তলায় 3তলায় নামাজ পড়বো, নিচতলায় হাসপাতাল হইব। মারহাবা কন না কেন? নিচতলায় কি কাটা জানি আমার দেহানাত কোন কি, নিচতলায় কি হাসপাতাল, 2তলায় 3তলায় মসজিদ, সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট 2তলা তুইটা যাবো গা। 118 ফুট ফাঁস হইল আমার মসজিদরা, 118 ফুট, 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদ। ইঞ্জিনিয়ারদের জিগাইলাম, এতটা মসজিদ যে আকসত, এটা করতে কত রে খরচ হইব? ফইলা কইছে 15 কোটি। এই 6 তারিখ, আরে জুন মাসের 1 তারিখ ইয়া হয়েছে, ছাদের ডালাই হয়েছে। ডালাইয়ের দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে, এটা কানে কানে কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কী তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা ফিডা দে। ওই হ্যাঁ বাসটাই না, কটা ফিডা দে, আমি মসজিদ করতাম, রাজি হইলাম। কে রে ওরা, তুই কী শুরু করছো? আমি 30 কোটিটা জীবন 1 কোটি দিয়ে একখানো দেখছো তুই? কয় না হুজুর। তো আমি 30 কোটি কইতে তো সুন্দরে লাগে। কয় সাহস করে নামি আলাম। আমি প্রথম যখন মসজিদের কাম ধরছি, সাহস করে নিয়ত করছি, আল্লাহ মুশতাক ফয়েজি জীবনে অনেক মাহফিল করছি, অনেক টেহা পয়সা কামাই করছি, টেহা দিয়া কি তা করাম, বাঁচলে কত টেহা এইরকম আইব যাইব, একটা কারবার গড়াই দিয়া যাই, আল্লাহ যা করে করবো। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই নিয়ত এই কাম, টেহা জমান শুরু করলাম। 1 বছর পরে গণ্যা দেখি 25 লাখ।
কয়লা 25 লাখ টাকা হইয়া গেছে গা, দিতে সময় ফরান ফুটছে। কনের বেলা কইছি 25টা লাখ টাকা বেড়া সোহের সামনে যায় গেতেছে গুড়গুড়াইয়া, কি লাগে এটা? আমি যে কেন সহ্য করতাম, অনেক তো সাইড সাইড দিয়ে ফুটে গেল গো। কয় লাখ রে? 25 লাখ টাকা গন্যা গন্যা দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। আমি কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ, কোনো মতে আই যাই চলি। 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজ যার খবর শুনবা, আজ যা দরবারতে আইছি, আওয়ানের আগে চাইয়া দেখি কত খরচ হয়েছে মসজিদে জানো? 4,98 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 4,98 লক্ষ টাকা খরচ করে ফেলছে আজকে পর্যন্ত। 2 তারিখে মালয়েশিয়া যাব, তারপরে ওমান যাব, তারপরে সৌদি আরব যাব, সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান আছে। ফলাফাইন খালি ফোন দিতে আছে, হুজুর তাড়াতাড়ি আইয়েন, তাড়াতাড়ি আইয়েন। খালি জিগায় মসজিদের কি খবর। দেশে বিদেশে হগিন নিবেডি রিক্সাওয়ালা এমন কোনো মানুষ নাই আমার মসজিদও 2টা টেহা লাগছে না, 2টা টেহা লাগছে না, এমন কোনো মানুষ নাই আমার মসজিদও। নিজে 25 লাখ টেহা দিছি, মাহফিলদারতে গিয়া রাইতের বেলা ঘুমাইতাম পারি না, মসজিদার সাধু গিয়ে উঠি, একতলার সাধু হয়েছে তো, সাধু গিয়ে উঠতে সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আমি গিয়া টাইম পাই না, তোমার লগে 2টা কথা কই আল্লাহ। তোমার বন্ধু নবী কিতা কইছে অঞ্চনী মাল্লা, এই তোমার বন্ধু নবী কইছে মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতও তার লাগা ঘর বানাইবা। আল্লাহ আমার এই মসজিদ রাত আমি নিজের চোখে দেখছি, রাইতের 2:30টার সময় সিএনজি ড্রাইভারে খাড়া করাইয়া দান বাক্সটার ভিতরে টেহা দিতে আছে। আমি নিজের চোখে দেখছি হগিন্নি বেরিডায় মানুষের জিগাইটা কি তো এটা মসজিদ হইতে আছে, ফিরসা বুজুরে মসজিদ করে, এই হগিন্নি বেরি আতাইয়ে উতাই আছে, এই টেহাডি পাইছে এরিনা দান বাক্স। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি এই মসজিদে কত মানুষ কতভাবে টাকা দিছে। খালি আপনার লোকে একদিনের ঘটনাটা কতদূর কই। গতকালকে আমি মালয়েশিয়ান এমবিসিতে গিয়া দাঁড়াইছি, দিনের বেলা ওই যে অজুখানা করা, অজুখানার উপরে রড দিয়া এসএস পাইপ দিয়া ওই ফাও রাইকা যেন অজু করতে পারে এটা লেগে একটা জায়গা বানাইতে আসি। 6,22,000 টাকার মাল কিনছি, কিনা সেটা ক্যান্টনমেন্ট মানে ফেলাইছিল বাদ মাগরিব। তো আমি কইতাছি আজ আমার অনেক প্যারেশানি গেছে। কই কে রে হুজুর? আমি আজ 6,22,000 টাকার মাল কিনাইছি, টেহা দিতাম পারছি না, রিসিপ্ট কেটে আইছি। তারা 2-3 জনে দেখি কানে কানে কি তা কয়, কই এসে আমারে কয় হুজুর টেনশন করেন না, এই 6,22,000 টাকা আমরা 3 জনে মিল্লা দিয়া দেন। কেমনে রে করায় আল্লাহ, চামড়া কাটতে যদি জোতা বানাই দেয় আল্লাহ রে, যে আল্লাহ আমার চামড়া দিয়ে আপনাকে দিন জোতা পাও দেন, আবার খয়বা আবার বানাই দিতাম পারাম, ঋণ কি সুদ করতে পারবে। আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করুন যে সুবহান আল্লাহ কোন কেন এমনি এমনি আগাইতেছি। 30 কোটি টাকার মসজিদ, এই প্যান্ডেলটার ভিতরে আপনার আমার কাছের মানুষ, এখান দিয়ে ফলাফান্ডির আমি কলজা দিয়া মায়া করি। এই ফলাফান্ডি এখান দিয়ে ইচ্ছা করলে গানের আসর করতে পারতো, ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো। এখানে যে মাহফিলটা সাজাইছে কি কামটা করছে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আমার একটা আবদার, আমি 25 লাখ দিছি, আপনারা তো 25 লাখ দিতেন কই না, আপনি 10 টাকা দিবেন, আপনি 1,000 টাকা দিবেন, 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। তো এমনি এমনি তো অজ্ঞান লাগবো না, হইলে কি হাওয়ার উফ রইব। হাসপাতালটা মুরাদনগরতেও যদি রুগী যায় ফিরাই দেওয়া যাবো, তারা চিকিৎসা করানো লাগতো না। তো ইনশাআল্লাহ হাসপাতাল হইতে আছে, 1 তালার ছাদ হয়ে গেছে, 2 তালার সেন্টারিং হয়ে গেছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 2 তালার ছাদ রাত। মার হাবা কর না কেন দেখি খেলা মনে করছে নাকি চলতেছে না, কাম কি থামবা রয়েছে? একদিনের লাগবে কাম থামাইছি না, একদিনের লাগবে কাজ থামাই নাই। আমার এই কলজার টুকরাটি আরম্ভ করিয়া আপনারা যারা মুরব্বী আব্বার আছেন এখন দোয়া করামো আম্মার নামে আব্বার নামে, যে হুজুর বেশি তো দিতাম পারতাম না, এই 5,000 টাকা দিলাম, এই 1,000 টাকা দিলাম মসজিদ। কোনোদিন মুস্তাক ফৈজি হাত ফাইত্যা কোনো মুড়িদের তা হাদিয়া নিছে কোনো প্রমাণ নাই, কোনোদিন ইশারা ইঙ্গিতেও কই না। মুনি দিয়া খাওয়ান্যা মানুষ, মেহনত করে খাওয়ান্যা মানুষ। ফলাফান যেটি আমার দরবারও গেছে জিগাইয়া, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান চলমান। মার হাবা কর না কেন মাশাআল্লাহ। এই যারা যারা 1,000, 5,000, 100, 200, 1,000 টাকা দিবেন, কাটা কাটা চাই যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। উঠতেন না কেউ, এখন দোয়া হবে, ফাললে দিবেন না ফাললে নাই, কোনো জোরাজুরি নাই। 1,000 টাকা চাইছি, আসেন নিহাজন ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ দেন মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আরে মারে মা, কি নাম আপনার? আব্দুর রশিদ ভাই, মায়ের জন্য তো হাসায়। আরে মা, আব্দুর রশিদ ভাইয়ের মা দেখছেন, ও এটা তো কইতাম মনে নাই,
এটা কিন্তু টেহা আইছে অনেক আগে, মাহফিল শুরু করার আগে স্টেজে উঠানোর সময় কেন জানি লই আইছে হুজুর। হ্যাঁ, আনোয়ার মিয়া লই আইছে, কয় যে আমার নাতিনে হুজুর। হ্যাঁ, আলমগীর ভাইয়ে এই 500 টাকা মসজিদ, আমার মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ, একজন দিছে 500। মাশাল্লাহ, উনি 5,000 টাকা দিছে। আমার লেগে 3,000, দাদা দাদির লেগে 3,000। মার হাবা কর না কেন? আল্লাহ তুমি চাইয়া দেখো, তোমার ঘরের লেগে বাদ্যা কেমনে পাগল হয়ে গেছে গে। আল্লাহ তোমার ঘরের লেগে তোমার বান্দারা পাগল হয়ে গেছে, তোমার ঘরও দিতে চায়। আল্লাহ তুমি তৌফিক দাও, মন দাও, আল্লাহ কবুল করো। সবাই কনা আমিন। আর কে আছেন? একজন লোকও বাদ যাইয়েন না। ওই যে ভাই একজন যুবক, আরও তো টাকাটা এই যে উনি 1,000 টাকা দিছে। মাশাল্লাহ। হ্যাঁ দেন, একটা ছেলে 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। একটা লোক দয়া করে উঠতে অনুরোধ আমার, মসজিদার লাগিয়া আমি 2টা টেহা চাইছি, আমার লাগিয়া না। আনোয়ারে দিছে 1,000। মাশা কো আনোয়ার কে? কোন আনোয়ার? বেয়াই। আচ্ছা বসেন। আনোয়ার ভাই উনি দিছে 1,000। দেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমরা সবাই মিললে এখন দোয়া করাম, এখনই দোয়া করাম। আমার কলজার টুকরারা তোমরা একটু যাও, যারা এক রঙের পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা ভিতরে ঢুহ। 100, 200, 10, 20, 50, ওই পিছন দিক দিয়া ওইখানে যারা দাঁড়াই রয়েছে, একটা লোকও খালি যাই না। 2টা টেহা দিয়ে আমার আবদা তো কইতেন পারবেন, নাগাইশের মসজিদে আমার 2টা টেহা আছে। ভাই উঠতেন না করছি ভাই, ওই হুজুর বন উঠতেন না, একটা লোক উঠতেন না। একটার পিছন দিক দিয়ে আরম্ভ করে একজন লোকও খালি যাইয়েন না। 10টা টেহা দিয়েন, আপনি 100টা টেহা দেন, 50টা টেহা। মাশাআল্লাহ, কি নাম না? একরামে দিছে 200, আরেকবার দিছে 50। আল্লাহ তুমি কবুল করো। এই দিছ, তোমরা দিছ তো? এই দিছ, এই শুধু ফলাবেন যারা বুথ খাই যাতে হন সাথে 2 টাকা করে দাও। মাশাআল্লাহ। আরেকজনে দিছে 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, রাখো। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। কেউ খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 2 টাকা না কইছি দিতেন, 2 টাকা অকারে ফারেন না। 2টা টাকা দেন, যে হুজুর আমি ফারলাম না, 2টা টাকা দিলাম। আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। সভাপতি সাহেব দিচ্ছেন নি স্যারে? দেন না, কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দেন। মাশাল্লাহ, আমার ভাই 500 টাকা দিচ্ছে রে। আত্মীয় মানুষ, একজনও খালি যাইয়েন না। সবাই মিল্লা দোয়ার জন্য রেডি হন। আব্বা আম্মার লেগে দোয়া করাম, নানা নানি দাদা দাদির লেগে দোয়া করাম রে। আল্লাহ যেন কবুল করে, সবার জন্য প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই টাকাগুলো দেন। আর যারা টাকাগুলো উঠাইছ, শেষ মাথাত গিয়ে তোমরা মা বোনেরা যদি দিতেন চান ফাটাই দেন গো আম্মা, সেটা নানাত করে দিয়ে ফাটাই দেন। এখন আমরা দোয়া করতে আসি, সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহ। আর কোনো কথা আছে রিয়াদ? হ্যাঁ, বুঝি না। আচ্ছা, টাকাগুলো নিয়ে আসেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আর এখন দোয়াতে শরীক হন আমরা সবাই মিলে। আমরা যেন সবাই মিলে আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। একটা লোক উঠছেন না ভাই, এতবার বলা লাগে। দোয়া হইবা 1 মিনিট হইলে 2 মিনিট, তো কিতা করবে? 2 মিনিট আগে ভাই গিয়া কি করবেন না কিতা? আল্লাহ, এই বিল্লাল 200 টাকা মসজিদ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। দাও। মাশাআল্লাহ, এটা দোয়ালাম। সুন্দর হয়েছে, বুদ্ধি আছে আমরা হুজুরের। মাশাআল্লাহ। দেন। সবাই দাও। এখন রাখবো, রাখো। হেদি আপনার লোন ফলিতে না। আল্লাহ তুমি কবুল। গায়ে যারা উঠাইছো টাকাগুলো নিয়ে আসো, আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহ তুমি সবার মনে আশা পূরণ করে দিও আল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন বিদেশ থেকে, প্রবাস থেকে। আমরা সবার জন্য সবাই দোয়া করি। হ্যাঁ, তোমার রিয়াদ আর আচ্ছা দেলোয়ার রাব্বার জন্য রিয়াদ আপনি বাতি যাওয়ার। মাশাআল্লাহ, দাতারে আমি খুব আদর করি। আচ্ছা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ। হ্যাঁ, সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار শ্রীরামপুর ঈদগাহ ময়দানে তুমি একটু কুদরতি নজরটা দিয়া চাও আল্লাহ। কেমনে বুড়া বুড়া মানুষটি কান্দে, আমার কলজার টুকরা যুবকটি কান্দে, তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মাবুদ ও প্রাণের আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, প্রবাস জীবন থেকে অনেকেই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সহি সালামতে থাকবার তৌফিক দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও। আমার কলজার টুকরাটি মাথার গাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে এই মাহফিল সাজাইছে গো মাওলা, তুমি মাওলা তাদের মনের নেক আশা পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। তোমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা সুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসার পরে কত মানুষ হাতে ধইরা ধইরা দোয়া চাইছে গো আল্লাহ, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কামতের দিনে মুসিবতের সময় তুমি মাওলা আজকের মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার এই কলজার টুকরাটিরে তুমি কবুল করো গো আল্লাহ। মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের বিবিদেরকে তুমি কবুল করো। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আল্লাহ, দুনিয়ার এই মোহব্বত, দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, ও আল্লাহ, মসজিদে যারা দানের হাত বাড়িয়ে দিল, এই দানগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। শ্রীরামপুরের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।